ভরতপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ভরতপুরের সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তাঁর স্ত্রীকে কিন্তু আজকেই থানায় তলব করা হয়েছে। এর আগে কিন্তু ভূমি রাজস্ব দপ্তরের পক্ষ থেকে তাকে জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগে নোটিশ দেওয়া হয়েছিল, আর এবার কিন্তু হুমায়ুন কবিরের স্ত্রীকে থানায় তলব করলো পুলিশ। ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তাঁর স্ত্রীকে আজই থানায় তলব করা হয়েছে। এর আগে আপনারা জানেন হুমায়ুন কবিরের মেয়ে, তার শ্বশুর বাড়ির একাধিক সম্পত্তি, সেই সমস্ত জায়গায় কিন্তু পুলিশ আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছিলেন, বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছিল, আর আজ হুমায়ুন কবিরের স্ত্রী তাকে থানায় তলব করা হয়েছে। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, কি জানা যাচ্ছে? দেখো, হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানাকে আজকে দুপুর 12টার সময় শক্তিপুর থানা মুর্শিদাবাদের সেখানে তলব করা হয়েছে এবং এই মর্মে একটা নোটিশ যেটা জানতে পারছি গত সোমবার দিনকে তাদেরকে সার্ভ করা হয়েছে এবং আজকেই তলব করা হয়েছে। তলব করার কারণ সম্পর্কে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেটা হচ্ছে, তুমি জানো যে হুমায়ুন কবিরের যে বাড়ি রয়েছে শক্তিপুর থানা এলাকায়, সেই বাড়ি যে জায়গায় তৈরি হয়েছে একটা অভিযোগ উঠেছিল যে সেই বাড়ির জলাজমি ভরাট করে সেই বাড়ি তৈরি করা হয়েছিল, একটা অংশ যেটা জলাজমি ছিল। এবং এই মর্মে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তর তাদের তরফ থেকে একটা ল্যান্ড ডিপার্টমেন্টের তরফ থেকে একটা নোটিশ সার্ভ করা হয়েছিল কয়েকদিন আগে, এবং সেখানে যেহেতু ওই জমি ওই বাড়ি সেটা হচ্ছে হুমায়ুন কবিরের স্ত্রীর নামে, মীরা সুলতানার নামে, তাই ওনাকে কিন্তু গোটা বিষয় শোকজ করা হয় বা জানতে চাওয়া হয় গোটা বিষয়, তারা যে অভিযোগ পেয়েছে এই জলাজমি ভরাট করা সেই সংক্রান্ত বিষয়। কিন্তু ল্যান্ড ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হচ্ছে এই নোটিশ পাওয়ার পরবর্তীকালে হুমায়ুন কবিরের স্ত্রীর তরফ থেকে কোনো রকমভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি, এবং যেহেতু যোগাযোগ করা হয়নি তারপর গত 5 তারিখ তার ল্যান্ড ডিপার্টমেন্টের তরফ থেকে শক্তিপুর থানায় একটা অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই যে ধারা রয়েছে সেই একটি ধারা, সেই ধারাতে কিন্তু এফআইআর রুজু করে পুলিশ, এবং সেই এফআইআর এর পরিপ্রেক্ষিতে কিন্তু গোটা ঘটনা তদন্তের জন্য পুলিশের দাবি হুমায়ুন কবিরের স্ত্রীকে আজকে তলব করা হয়েছে। আজকে হুমায়ুন কবিরের যে বিষয় সেটা হচ্ছে তার একটা কর্মসূচি রয়েছে, যেটা হচ্ছে এসআইআর আন্দোলন নিয়ে তিনি বহরমপুরে একটা কর্মসূচি রয়েছে, এবং তার আগে পুলিশের এই নোটিশ। গোটা বিষয়ের পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবিরের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে এর আগে হুমায়ুন কবির যে বিষয় জানিয়েছিলেন এই জমি সংক্রান্ত বিষয় যে নোটিশ করা হয়েছিল সেই মর্মে জানিয়েছিলেন যে গোটাটাই হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে। এখন বর্তমানে তাকে কিন্তু আজকের একেবারে দুপুর 12টার সময় হুমায়ুন কবিরের স্ত্রীকে তলব করা হয়েছে শক্তিপুর থানায়, এবং যেটা হচ্ছে যে ল্যান্ড ডিপার্টমেন্টে করা যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর, এবং সেই এফআইআর তদন্তের জন্য হুমায়ুন কবিরের স্ত্রী মীরা সুলতানাকে ডাকা হয়েছে, আজকে তলব করা হয়েছে মুর্শিদাবাদের শক্তিপুর থানায়। ধন্যবাদ। যুদ্ধের জেরে জ্বালানিতে সংকট তৈরি হয়েছে, ইতিমধ্যে গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত সমস্যায় পড়েছে সাধারণ মানুষ থেকে হোটেল ব্যবসায়ীরা। অন্যদিকে এর জন্য মোদী সরকারকে নিশানা করেছে বিরোধীরা, আর যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। সাধারণ মানুষের পক্ষে খুবই অসুবিধা। আজ বাড়িতে গ্যাস নেই, আজকে হোটেল থেকে আনিয়ে খেয়েছি। এইরকম করে তো দিনের পর দিন চলতে পারে না। যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প নেতানিয়াহু, জবাব দিচ্ছে ইরান। ভারত সরকার বলছে এখনো পরিস্থিতি ঠিক আছে, অথচ ইতিমধ্যেই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। দুটি সিলিন্ডার বুকিংয়ের মধ্যে 21 দিনের বাধ্যতামূলক ফারাক। সূত্রের খবর, শনিবার সেই সময় আরও বাড়িয়ে করা হয় 25 দিন, কিন্তু তারপরেও দেশ জুড়ে গ্যাসের সংকট তৈরি হয়েছে। गैस मिल ही नहीं रही है, ब्लैक में भी नहीं दे रहे थे कल। देखो 2 दिन से तो खाना भी नहीं बना था। There is shortage because small hotels are not getting supplies. That is creating a kind of crisis. Everything is going to be affected because of the gas shortage. হুগলির শ্রীরামপুরের বাসিন্দা নীতা বন্দ্যোপাধ্যায় 3 দিন আগে বাড়ির রান্নার গ্যাস শেষ হয়ে গেছে। কি করবো, 2 দিন ধরে তো 3 দিন ধরে হোম সার্ভিসের খাচ্ছি। আজকে বললো হোম সার্ভিস দিতে পারবে না, গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস সাপ্লাইও নেই, বাধ্য হয়ে আমাকে এখন সেদ্ধ ভাত খেতে হচ্ছে। 26শে ফেব্রুয়ারি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল 6,500 টাকা প্রতি ব্যারেল। 2রা মার্চ সেই দাম বেড়ে হয় 7,175 টাকা। 6ই মার্চ ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম আন্তর্জাতিক বাজারে দাঁড়ায় প্রায় 7,700 টাকা, আর যুদ্ধের 11 দিনে মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়েছে 8,634 টাকায়। এই আবহে মোদী সরকারের তরফে বারবার আশ্বাস দেওয়া হচ্ছে সাধারণ মানুষের কোনো অসুবিধে হবে না, কিন্তু বিরোধীরা বলছে রান্নার গ্যাসের দাম আগেই বাড়ানো হয়েছে, তার উপর যোগান কম। কি করছে সরকার? संकट बढ़ रहे हैं और बढ़ेंगे, क्योंकि जो जिस तरह से हमारी सरकार ने ये जो ट्रेड डील है इनकी, इसमें जिस तरह से झुके हैं अमेरिका के सामने, उससे हमारे संकट बढ़ेंगे, और उसके ऊपर से जंग भी है तो ये तो बढ़ेगा।
মারছে সেদিকে কোনো পাতা নেই, আর বলছে আমি বাধ্য হয়েছি যুদ্ধের জন্য। তাই আমি যতদূর জানি মনমোহন সিংজি যখন প্রধানমন্ত্রী ছিলেন লাস্ট গ্যাসের দাম ছিল 400 টাকা। কতবার বেড়েছে? আজকে ছোট গ্যাস 1100 আর বড় গ্যাস 2100। পাল্টা জবাব দিচ্ছে বিজেপি। গত 3 মাসের যদি আপনারা হিসেব দেখেন তাহলে গ্যাসের দাম 134 টাকা করে বাড়া উচিত ছিল আন্তর্জাতিক তেলের দামের মূল্যর সমীকরণের হিসেবে, কিন্তু এই মুহূর্তে সেটা 60 টাকা বেড়েছে। আমরা জানি গ্যাসের দাম অনেক কমে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষের কাছ থেকে কেন 10 টাকা করে বেশি নিচ্ছেন পেট্রোলের জন্য এবং 10 টাকা করে কেন বেশি নিচ্ছেন ডিজেলের জন্য, এটা আগে উনি বলুন। গ্যাসের দাম বেড়েছে, বাঙালি জানে গ্যাসের দাম 2 দিন পরে কমে যাবে। এরই মধ্যে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সমাজ মাধ্যমে লিখেছেন, আজ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ঘরোয়া আলোচনায় আমরা বলেছি যে বিভিন্ন দেশ এবং পথ দিয়ে আমাদের জ্বালানি আমদানি হয়। যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও আমরা এমন অবস্থা নিয়েছি যাতে ঘরোয়া গ্রাহকদের জন্য সিএনজি ও পিএনজির 100% সরবরাহ নিশ্চিত করা যায় এবং অন্যান্য শিল্পক্ষেত্র প্রয়োজনের 70 থেকে 80% পায়। ঘরোয়া গ্রাহকদের সাধ্যের মধ্যে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, সনৎ ঝা, দীপক ঘোষ, এবিপি আনন্দ। শেখ হাসিনা বিরোধী ছাত্রনেতা ওসমান বিন হাদি খুনের ঘটনায় বনগাঁ থেকে গ্রেপ্তার হয়েছেন 2 জন। আর এই আবহে সোমবার বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন তাদের তরফে ভারতের কাছে কনসিউলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী ছাত্রনেতা ওসমান বিন হাদি খুনের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হয়েছেন 2 জন। শনিবার বনগাঁ থেকে ফয়জাল করিম মাসুদ ও আলমগীর হোসেন নামে 2 জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। সোমবার বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন তাদের তরফে ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। কি এই কনসুলার অ্যাক্সেস? কনসুলার অ্যাক্সেস সাধারণভাবে হলো যে দেশের নাগরিক সেই দেশের কনসুলেটের, অর্থাৎ আমাদের এখানে ডেপুটি হাই কমিশনের লোকেরা সেই অপরাধীদের সঙ্গে যাতে যোগাযোগ করতে পারে। যে লোকেরা হাদিকে হত্যা করেছিলেন সেই লোকেদেরই গ্রেপ্তার করা হয়েছে না অন্য কোনো লোককে গ্রেপ্তার করে তাদের নাম করা হচ্ছে, সেটা তো যারা মামলাটার ব্যাপারে ভালো জানেন তারাই বলতে পারবেন। সে দেশে তাকে নিয়ে যেতে চাইবেন কিনা সে ব্যাপারে তাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া সুবিধাজনক হবে। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তিও রয়েছে। ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে যে এক্সট্রাডিশন ট্রিটি, সেটাতে মেইনলি 2টো ক্লজ আছে। প্রথম হচ্ছে যে বন্দীদেরকে তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া হবে, এবং দ্বিতীয় ক্লজ হচ্ছে যে কোনো রাজনৈতিক অপরাধী থাকলে তাহলে হোস্ট কান্ট্রি সেই পাওয়ারটাকে রেখেছে, বিবেচনা করে দেখবে সেই কান্ট্রি যে সেই অপরাধীকে ফিরিয়ে দেওয়া হবে কি হবে না। কনসুলার অ্যাক্সেসের মাধ্যমে যদি বাংলাদেশ বুঝতে পারে, যদি প্রুভ করতে পারে যে এই 2 ব্যক্তি সেই 2 ব্যক্তি, তাহলে তাড়াতাড়ি ইন্ডিয়া এই 2 হত্যাকারীকে, অভিযুক্তকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশে শেখ হাসিনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে যে আন্দোলন হয় তাতে প্রথম সারির নেতাদের মধ্যে একজন ছিলেন ওসমান বিন হাদি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এই শরীফ ওসমান বিন হাদি ভারত বিরোধিতার জিগির তুলেছিলেন। গত বছর ডিসেম্বরে তার মৃত্যুর পর নতুন করে উত্তাল হয় বাংলাদেশ। জলে নৈরাজ্যের আগুন। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।